শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর একটু বাইরে যাচ্ছি। কোথায় যাব জানি না। জামাই যেখানে নিয়ে যাই সেখানেই যাব। এখন আর আগের মতো বাইরে তেমন যাওয়া হয় না। বিয়ের পর কয়দিন পর পরে বাইরে ঘুরতে যেতাম। ব্যবসায়িক ব্যস্ততার কারণে ও এখন আগের মতো সময় দিতে পারে না। এদিকে আমি রেডি হয়ে গেছি। বাসা থেকে বেরিয়ে আমরা সোজা ছোট্ট একটি রেস্টুরেন্টে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার মেয়ে বাইরের জনাটাকে বারবার দেখতেছিল। সে মনে করতেছে ওইটা বৃষ্টি পড়তেছে। এদিকে দেখি জামাই আমার জন্য একটা গিফট কিনে রেখেছে। খুলে দেখি সেটা একটা আংটি। ওকে বললাম সেটা আমাকে পরিয়ে দিতে। সে খুব খুশি মনে আমাকে পরিয়ে দিচ্ছিল। ওর যখন যেটা ভালো লাগে তখন সেটাই কিনে এনে আমাকে খুশি রাখার চেষ্টা করে, আর আমিও ওর পছন্দটাকে প্রাধান্য দিই। এদিকে আমি আবার মেনু দেখতেছিলাম কি খাবো। মেনু দেখে অর্ডার করলাম ছোলা ভাটুরা। ওটা আমার খুব পছন্দের, সেজন্য ছোলা ভাটুরা অর্ডার করলাম। খাবার আসার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে এদিকে একটু ভিডিও করে নিলাম। আমার মেয়ে আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এর একটু পর ভিতরে ঢুকে বাপ মেয়ে দুজন দুষ্টামি করতে শুরু করলো। ওদের দুষ্টামি দেখে আমারও খুব ইচ্ছে করলো একটু দুষ্টামি করতে। তাই জামাইকে বললাম, তোমার হাতটা একটু দাও, আমিও তোমার সাথে দুষ্টামি করি। তোমরা আবার মাইন্ড করিও না প্লিজ। জামাই বলে কথা, একটু তো দুষ্টামি করতে পারি। দুষ্টামি করতে করতে এদিকে আমাদের খাবার চলে এসেছে। খাবারের ভিডিওটা আর তোমাদের সামনে শেয়ার করলাম না। খাওয়া দাওয়া শেষ করে সোজা একটা কাপড়ের দোকানে চলে গেলাম। ওখান থেকে একটা 3 পিস আর একটা নাইটি কাপড় নিয়ে নিলাম। তারপরে কাপড়ের দোকান থেকে বেরিয়ে সোজা একটা সুতার দোকানে চলে গেলাম। ওইখান থেকে কিছু সুতা নিলাম। আমার আবার সুতার গাঁটটি লাগে। দোকানে অনেক লোকজন ছিল বলে সেখানে ভিডিও করতে পারিনি, তাই বাসায় এসে তোমাদের সামনে ভিডিও করে দেখালাম। আজকের মতো এতটুকু। নেক্সট টাইম একটা রং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, এই জন্য জানি না কেমন হয়েছে বা কেমন হতে পারে। প্লিজ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট একটা শেয়ার করে যাবে প্লিজ।